তৃণমূল শূন্য হবে ৩৫ আসনে। কিন্তু কিভাবে, কেন, কে করবে শূন্য, কোন ৩৫টি আসন? হ্যাঁ, এগুলোই তো প্রশ্ন আপনাদের। এই ব্যাকড্রপটা দেখার পর এবং আমাদের থামটা দেখার পর এটাই তো মাথায় আসবে প্রথমে, কোন ৩৫টি আসনে শূন্য হবে তৃণমূল, কারা করবে তাদেরকে শূন্য, আর কেনই বা হবে শূন্য। আজকের ভিডিওতে বন্ধুরা প্রথমেই সেই বিষয়গুলি আপনাদের এক এক করে ক্লিয়ার করে দেব। দেখুন, তার জন্য পুরো ভিডিওটিতে সঙ্গে থাকতে হবে আপনাদের। বিধানসভা নির্বাচন আসন্ন, দিনক্ষণ ঠিক না হলেও ভোট যুদ্ধের একটা চূড়ান্ত প্রস্তুতি তৃণমূল এবং বিজেপি যে তলে তলে নিয়ে ফেলছে তার বলার অপেক্ষা রাখে না। আর ৩৫টি আসনে তৃণমূল যে শূন্য হবে, কোন যুক্তি বলে, তার কোন ৩৫টি আসন? তার প্রথমটি হচ্ছে নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। আপনাদেরকে বলে রাখবো, তিনটি, হ্যাঁ বন্ধুরা, তিনটি জেলা, তিনটি জেলার ৩৫টি আসনে শূন্য হবে তৃণমূল। তার প্রথমটি হচ্ছে নন্দীগ্রাম, মানে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। নন্দীগ্রাম বললেই না ইন্ডিয়া পাকিস্তানের মতো একটা হাই ভোল্টেজ ম্যাচের ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। দেখুন, 2021-এও সেখানে যে একেবারে টান টান ম্যাচ হয়েছে আমরা দেখেছি, 2026-এও এই নন্দীগ্রামে যে একটা টান টান ম্যাচ হবে বলার অপেক্ষা রাখে না। কখনো তো আবার এও শোনা যাচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারীর এগেনস্টে দাঁড়াবেন নন্দীগ্রামে। আবার কখনো শুভেন্দু অধিকারী বলছিলেন নন্দীগ্রাম তো আমার আছেই, আমি ভবানীপুরে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। তো যাই হোক, সেই নন্দীগ্রাম হলো ৩৫ আসনের প্রথম আসন, যেখানে তৃণমূল শূন্য হবে। হ্যাঁ, এবং এরই পাশাপাশি আরও যে ৩৪টি আসন রয়েছে এক এক করে জানাবো কোন তিনটি জেলা থেকে ৩৪টি আসন রয়েছে। তার মধ্যে প্রথমে আপনাদেরকে বলবো যে এই কথাটা এলো কেন, কোন যুক্তিতে এলো। দেখুন, এই নন্দীগ্রামের কথা বলছিলাম, তো নন্দীগ্রামে মাস্টার স্ট্রোক দিয়েছে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন, ডায়মন্ড হারবারের মতো নন্দীগ্রামে ঢুকে, অধিকারী পরিবারের গড়ে ঢুকে, শুভেন্দু অধিকারীর গড়ে ঢুকে তিনি এই 15 তারিখ, সামনের 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করতে চলেছেন সেবাশ্রয়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এটাও করছেন নন্দীগ্রামের মানুষের ফোন পে। আর এই সব কথা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তখন নন্দীগ্রামের বেতাজ বাদশাহ তিনি তো হাতের উপর হাত ধরে বসে থাকবেন না, থাকেনই। তিনি একেবারে সদর্পে বলে দিয়েছেন নন্দীগ্রামের মানুষ না, ওই একটা প্যারাসিটামল দিয়ে ভোট কেনা যায় না নন্দীগ্রামের মানুষের। আর নন্দীগ্রামের মানুষকে তিনি বলেছেন তৃণমূলের দেওয়া কোনো বড়ি খাবেন না, ওই সমস্ত ক্যাম্পে যাবেন না, সেবা তো আমি রোজই দিচ্ছি আপনাদের, তৃণমূলের দেওয়া বড়ি খাবেন না, জন্ম নিরোধক বড়ি হতে পারে। এবং হিন্দু জনসংখ্যা কমাতে এটা একটা গভীর ষড়যন্ত্র অভিযোগ শুভেন্দু অধিকারীর। সেবা দান করতে আসছেন মানে হেলথ ফেসিলিটি দিতে আসছেন, তার মানে আপনার পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে। কোনো হসপিটালে ডাক্তার নেই, ওষুধ নেই, করছেন ভালো, কোথা থেকে টাকা নিয়ে এসে করছেন তার হিসাব আমি কিন্তু নেব। কোন খাতা থেকে টাকা আসছে, চুরির টাকা কিনা তার হিসাবও আমি নেব। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক নন্দীগ্রামে তৃণমূলকে শূন্য করে নাকি তৃণমূলকে উজাড় করে দুহাত ভরে মানুষ ভোট দেয়, যেমনটা ডায়মন্ড হারবারে মডেল তৈরি হয়েছে, সেটা তো আর কয়েক মাস পরই বোঝা যাবে। কিন্তু বাকি 34টি আসন কোনটি, এটাই আপনারা এতক্ষণে ভাবছেন। 35টি আসনের প্রথমটি হলো নন্দীগ্রাম এবং বাকিগুলো হলো তিনটি জেলা থেকে। প্রথমটি হলো পূর্ব মেদিনীপুরের সবকটি আসন, পূর্ব মেদিনীপুর জেলার সবকটি আসন। সেকেন্ড হচ্ছে, দ্বিতীয় জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার সবকটি আসনে শূন্য হবে
তৃণমূল এবং অবশ্যই ঝাড়গ্রাম, এই তিনটি জেলা যেটাকে শুভেন্দু অধিকারী অখণ্ড মেদিনীপুর বলছেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই তিনটি জেলায় 35টি বিধানসভা আসন আছে, যে 35টি বিধানসভা আসনে বিজেপির জয় নিশ্চিত, তৃণমূল পাবে 0। এবার আপনারা ভাবছেন আমি স্টুডিওতে দাঁড়িয়ে এত বড় বিস্ফোরক দাবি কিভাবে করছি। না না না, আমি দাবি করছি না। এ দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, এই দাবি নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর, এই দাবি পূর্ব মেদিনীপুরের বেতাজ বাদশাহ শুভেন্দু অধিকারীর, যিনি সদর্পে সব সময় নন্দীগ্রাম থেকে আমি ওনাকে হারিয়েছি, নন্দীগ্রাম থেকে আমি ওনাকে হারিয়েছি, এই কথাটা কোনো ভাষণে বলতে ভোলেন না। সেই শুভেন্দু অধিকারীর দাবি 35টি আসনে, 3 জেলার 35টি আসনে জিতবে বিজেপি এবং তৃণমূল 0 হবে, দাবি শুভেন্দু অধিকারীর। শুনুন কি বলছেন তিনি। অভিষেক এবং তার পিসি দুজনেই গত লোকসভা নির্বাচনে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে। পিসি ভাইপো মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছিল। অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে আর সৌমেন্দু অধিকারী 50,000 ভোটে জিতেছিলেন। 16টা বিধানসভার মধ্যে 15টাতে বিজেপি লিড নিয়ে 16টা সিটই মোদিজিকে উপহার দিবে। পূর্ব মেদিনীপুর শুধু নয়, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামও একই সঙ্গে অবিভক্ত মেদিনীপুর, আমরা প্রশাসনিকভাবে বিভক্ত, আমরা সবাই এক। আমরা 0 করব 35টা আসনে, 0 করব, সব সিট মোদিজিকে দেব। প্রতীক দেখে ভোট হবে, প্রার্থী দেখে নয়। নেতা একজন, তার নাম নরেন্দ্র মোদী। আর পিসি ভাইপোকে বলবো ঘন ঘন আসুন, যতবার আসবেন 10,000 করে ভোট বাড়বে। আর আমি ডেলি সেবা দিই, নতুন করে ভোটের আগে সেবা দান করে চটকদারিকে নন্দীগ্রামের হিন্দুরা ওই ফাঁদে পড়বে না। একটা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে হিন্দুদের ভোট নেওয়া যাবে না। আমি আগামীকাল নন্দীগ্রামের হিন্দুদের আবেদন করব, এই তৃণমূলের চোরের টাকায় সেবাশ্রয়ে যাবেন না। এরা হিন্দু জনসংখ্যা জন্মহার কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রক ট্যাবলেটও দিয়ে দিতে পারে। এরা হিন্দু সংখ্যা কমানোর জন্য পারে না, এমন কোনো কাজ নেই। তাই তৃণমূলের ট্যাবলেট খাবেন না, তৃণমূলকে দিয়ে রক্ত টেস্ট করাবেন না, আপনাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণ করে দিতে পারে। আপনারা শুনলেন, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দেখুন তৃণমূল 0 হবে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ের যে মাস্টার স্ট্রোক দিয়েছেন নন্দীগ্রামে, তাতে শুভেন্দু অধিকারী 0 হয়ে যাবেন, সেটা তো সময় বলবে। আর বলবেন আপনারা কমেন্টে এসে, সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোকের কাছে সব মানে পদ্ম শিবির কি একেবারে কুপকাত হয়ে যাবে নন্দীগ্রামে অন্তত? কারণ স্বাস্থ্য হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। মানুষের রোজনামচার, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে স্বাস্থ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো সেই বিষয়ে যখন মাস্টার স্ট্রোক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে সত্যিই কি তৃণমূলকে 0 করা যাবে, নাকি তৃণমূলকে 0 করতে গিয়ে বিজেপি 0 হয়ে যাবে এই 3টি জেলার 35 আসন থেকে? আর এতদিনের যে অহংকার, আমি হারিয়েছি নন্দীগ্রাম থেকে ওনাকে, আমি হারিয়েছি নন্দীগ্রাম থেকে ওনাকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি ওনাকে, ফিরে এসে ভবানীপুর থেকে লড়তে হয়েছে, এই এত কথাই অত গর্ব আর করা যাবে না। সত্যি কি হতে চলেছে এই 35 আসনে জানাবেন আপনারা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।